অষ্টম হিজরিতে ঘটে যাওয়া মর্মান্তিক ইতিহাস। আমার নবী, রহমতের নবী, রোম সম্রাটের কাছে মায়ার নবী তিনি চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়ে। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, কালেমার দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠালেন। কিন্তু সম্রাটের কাছে যাওয়া মাত্রই সে চিঠি পায়া অনেক ক্ষেপে গেল, রেগে গেল। সে খেপে গেল এজন্য কারণ নবীর নাম প্রথমে, তার নাম হলো শেষে। চিঠিতে আমরা তো স্বাভাবিকভাবেই দেখি যিনি চিঠি দেয় সে হলো প্রেরক, আর যে চিঠি পায় তার নাম হলো প্রাপক। এই প্রেরকের নামটা আগে থাকে, প্রাপকের নামটা পরে থাকে, ঠিক না? আল্লাহর নবী লেখছেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুলকি শাম, শামের বাদশার কাছে চিঠি, কিন্তু নবীর নামটা আগে। নবী তো চিঠি পাঠাইতেছেন, এজন্য চিঠির রুল অনুযায়ী নবীর নামটা আগেই হবে, ঠিক না? কিন্তু রোমের বাদশা কেঁপে গেল, মুহাম্মদের এত বড় সাহস, আমি রোমের সম্রাট, আমার নাম তার নামের পরে। সাথে সাথে চিঠিটারে টুকরা করে ফেললো, নাউজুবিল্লাহ, পায়ের নিচে ফালায় ফেললো। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে গ্রেফতার করে ফেললো। তিনি তো হলেন একজন দূত, তিনি তো হলেন একজন বাহক, ওনাকে গ্রেফতার করে হত্যা করে ফেললো। চোখ, মুখ, কান, নাক, হাত, পা গুলি, অঙ্গগুলি কেটে ফেললো নির্মমভাবে। নবীজির কাছে এই খবর আসা মাত্রই আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। কষ্ট পাওয়ারই তো কথা। নবীজি সাথে সাথে নবীজি বসে গেলেন। নবীজি আর ধৈর্য ধরতে পারেন না। নবীজির চোখটা চোখের পানিতে ভরে গেল। নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, আমার হারেসের কোনো দোষ নাই। আমার হারেসকে এই বেঈমান কেন এইভাবে হত্যা করলো, এত নিষ্ঠুরভাবে কেন হত্যা করলো? সে তো বাহক মাত্র একজন। দোষ যদি করি থাকি তাহলে আমি নবী করছি, ঠিক না? ওয়ারেন্টের আসামির বাড়ির যদি জজ সাহেবের পক্ষ থেকে কাগজ পাঠানো হয়, যে কাগজ লইয়া আয়, তার কোনো দোষ আছে? এখন যে কাগজ লইয়া আইসে বাড়ির, আপনি যদি তারে আটকাইয়া বন্দি করে ফেলেন আর ফিটান, এটা ওই বলি দোষ করলে জজে করছে। জজে কেন ওয়ারেন্ট করলো? জজে কেন তোমারে ডাকলো? আন্তর্জাতিক নীতিমালায় দূত হত্যা করা দণ্ডনীয় অপরাধ, শুধু ইসলাম ধর্মে না, সব ধর্মে। যে বাহক তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই। আমার নবী, রহমতের নবী, সাথে সাথে নবী গরম হয়ে গেলেন। এত নরম নবী তিনি গরম হয়ে গেলেন। তাহলে বোঝা গেল নরম নবীও সময় মতো গরম হয়েছেন, ঠিক কিনা? নরম নবীও সময় মতো নবী গরম হয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তিনি একটা বসে গেলেন, আর নবী বললেন 4000 মুজাহিদ বাহিনী নবী গঠন করলেন। 4000 মুজাহিদ বাহিনী গঠন করে নবী বলতেছেন, এই যুদ্ধ করবে আমার 4000 মুজাহিদ বাহিনী, বদলা নেওয়ার জন্য যাবে, আর ওরাও আসবে। আল্লাহ আমাকে জানাইছে ওরা 1 লক্ষ নয়, ওরা হবে 2 লক্ষ। এই 2 লক্ষ দুশ্মনের মোকাবেলা করবে আমার 4000 মুজাহিদ বাহিনী। আল্লাহু আকবার, আর হুজুরে আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? মুসলমান যুদ্ধ করে সৈন্য বলের উপরে নয়, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যে। মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যে। মুসলমান অস্ত্রের ভরসায় যুদ্ধ করে না, মুসলমান সৈন্য সংখ্যার উপরও যুদ্ধ করে না, যুদ্ধ করে আল্লাহ পাকের গায়বী মদদে। নবীজি বলেন এই 4000 মুজাহিদ বাহিনী 2 লক্ষ দুশ্মনের মোকাবেলায় জয়ী হবে। আল্লাহু আকবার, জোরে কইবেন না? আরো জোরে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ কয়, বন্ধু দুশ্মন তো ঘরের চতুর্দিকে, যাইবা কেমনে? রসুলকে আমিও তো ভাবতেছি। আল্লাহ কারেও তো বাবার দরকার নাই, একটু ধুলাবালি নেও, পুরাই আমারও সবগুলির মুখের দিকে অন্ধ বানাই দিন। রসুলকে আল্লাহ সামনে মারলে পিছনের দুশ্মন কেমনে চৌককে যাইব, আর ডাইনে মারলে বামেরটা বাচ্চা যাইব। আল্লাহ বন্ধু দুলা মারা তোমার কাম, আর সাইরো ভাই চৌকে আন্দার করে দেওয়া এটা আমি আল্লাহর কাম। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, সাহাবীরা শোনো, 4000 মুজাহিদ বাহিনীর আমির সেনাপতি কে কে হবে শোনো। নবীজি বলেন 1 নম্বর সেনাপতি হবে আমার কলিজার টুকরা পালক পুত্র সন্তান
যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার, জোরে বলেন। কলিজা টুকরা সন্তান নবীজির এত মায়া যায়েদ ইবনে হারেসার প্রতি। নবীজির সেই পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যায়েদকে নবী এত ভালোবাসতেন, এত মায়া করতেন, যায়েদের আওয়াজ শুনলে পরে নবীজি ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। আমাদের কাছে থাকলেও নবীজি বের হয়ে যেতেন। নবী বলতেছেন আমার যায়েদ আইছে। নবীজি এত মায়া করতেন যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহর নবী বলেন আজকের ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধটা ইসলামের পরিভাষায়, যেই যুদ্ধটা হাদিসের ভাষায়, হাদিসের কিতাবে লেখা হয় জঙ্গে মুতার যুদ্ধ। নবী কয় দুশমন থাকবে 2 লক্ষ আর আমার মুজাহিদ বাহিনী হবে মাত্র 4000। এই 4000 মুজাহিদ বাহিনীর প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। এই দুনিয়ার নেতারা নেতাগিরি শিখো, ঠিক কি না? নেতার আদর্শ শিখো, নেতার আদর্শ শিখো। তুমি নেতার পুলা আমেরিকায় পড়ে, লন্ডনে পড়ে, কানাডায় পড়ে, আর আমার পোলারে রাস্তায় ফালাইয়া তুমি গুলি খাওয়াই আমারও। হ্যাঁ, আমার ফুলারে যুদ্ধে নামাও, তোমার ফুলায় আমেরিকায় পড়ে, ইটার নাম নেতা না খেতা? জোরে বল। যারা এই ধরনের নেতৃত্ব দেয় এরারে নেতা কয় না। নেতা কারে কয়? আমার নবীর কাছ থেকে শিখো। নবীজি এই যুদ্ধে প্রথম সেনাপতি নিজের সন্তানরে বানাইছেন, আর আমাকে নেতারার ফুলাফান এরা খুব নিরাপদে আছে। বাঙালিরে বলক পাইছে তো। নবীজি বলেন আমার যায়েদ যদি শহীদ হয়, দ্বিতীয় সেনাপতি হবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। দ্বিতীয় সেনাপতিও নিজের মানুষ, দ্বিতীয় সেনাপতিও নিজের মানুষ, আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। নবীজির চাচা আবু তালিব, এই আবু তালিবের সন্তান জাফর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়, সেনাপতি হবে মুসলমানদের ভিতর থেকে, মুজাহিদদের ভিতর থেকে একজন। নাম বলেন নাই। চতুর্থ সেনাপতির নাম নবী বলেন নাই, কিন্তু নবী বলেছেন তার উপাধি হলো সাইফুল্লাহ। আল্লাহু আকবার। তার উপাধি হলো সাইফুল্লাহ, সে আল্লাহর তলোয়ার। তার হাতেই এই ঐতিহাসিক বিজয় আসবে। এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন আগের 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবেন। প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা, তার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইছেন। পরে দ্বিতীয় সেনাপতি নবী ঘোষণা করেছেন। প্রথম সেনাপতির পরে নবীজি যে যুদ্ধেই দ্বিতীয় সেনাপতির নাম বলেন, এটাই ইঙ্গিত বহন করে প্রথম সেনাপতি এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। দ্বিতীয় সেনাপতির নামের পরে নবী তৃতীয় সেনাপতির নাম বলেছেন। এতে করে বোঝা যায় দ্বিতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। তৃতীয় সেনাপতির পরে নবীজি চতুর্থ জনের কথা বলেছেন, নাম বলেন নাই। এতে করে বোঝা গেল তৃতীয় সেনাপতিও শহীদ হয়ে যাবেন। এই 3 জন তারা যেমন বুঝছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তারাও বুঝে গেছেন এই 3 জন কেউ তারা জীবিত থাকবেন না। এই যুদ্ধই হবে তাদের জীবনের শেষ যুদ্ধ। আল্লাহর নবী বলতেছেন যাও 3 জন সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিতে যাবেন, কিন্তু তার তো কেউ নাই, শুধুমাত্র একটা সন্তান আছে যার নাম হলো উসামা। 10 বছরের একটা বালক, যায়েদের একটা সন্তান যার নাম উসামা। এই উসামা আল্লাহ নবী বলে যায়েদ যাও উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাবা সন্তানের কাছে যাইতেছে বিদায় নেওয়ার জন্য। কেমন বিদায়? কয় জীবনের শেষ বিদায়। একজন বাবা তার সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতেছে, যেই বাবা জানে এই যুদ্ধই হলো তার জীবনের শেষ যুদ্ধ। যাইয়ে উসামাকে বুকে জড়াইয়া যায়, কাঁদতেছে আর বলতেছে বাবা বিদায় দাও, বিদায় দাও, বাবাকে বিদায় দাও। এই যুদ্ধ থেকে বাবা হয়তো আর ফিরে আসবো না, জান্নাতে তোমার সাথে বাবার দেখা হবে।
আর দুনিয়ার জমিনে যদি কখনো বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোনো একদিকে বাবার কবর খুঁজে নিও। কি কুরবানি ছিল সাহাবায়ে কেরামের এই ইসলাম পাওয়ার পিছনে। আজকে আমি বুক ফুলায় বলি আমি মুসলমান মুসলমান, কিন্তু এই মুসলমানি আমি পাইতে সাহাবায়ে কেরামের কেমন কুরবানি ছিল, কেমন রক্ত ঝরেছে। একটাবার চিন্তা করো যুবক, আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি হইতেছে, আজকে তোমার দ্বারা আল্লাহ পাকের কুদরতি কলিজায় আঘাত দেওয়া হচ্ছে। একটু নিজেরে বুঝাও, আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে ওই জায়েদের সন্তান উসামার সামনে আমি মুখ দেখাবো কি কইরা? আল্লাহ তো তোমাকে দাঁড় করাবে। এই তো সে উসামা, যার দুনিয়াতে কেউ নাই, আসিল শুধু একজন বাবা, যেই বাবার বুকে মাথা রেখে রাতে ঘুমাইতো, যেই বাবা আদর করে করে তুলায় খাওয়াইতো, সেই বাবারে বিদায় দিতেছে একটা 10 বছরের বালক এই ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে সেই ইসলাম যদি আমার কাছে অবহেলিত হয়, কিয়ামতের মাঠে উসামার সামনে মুখ দেখাইবা কি কইরা? যায়েদ ইবনে হারেসা তিনি তো বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমার নবী বিদায় দিছেন, নবীজি কপালে চুমু দিয়ে বিদায় দিছেন। ভাইরা বন্ধুরা, এইবার জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই জাফর, ইনি তো ছুটলেন পরিবারের কাছ থেকে বিদায় নেবেন। জাফরের 2টা সন্তান মুহাম্মদ আর আহমদ গেলেন, যে দেখেন 2টা বাচ্চা, মা কোরআন তেলাওয়াত করে আর সন্তান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। জাফর যায় বলতেছে, বিবি গো, বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। সন্তান মার পাশে 2 দিকে 2 সন্তান বসে বসে মার কোরআন তেলাওয়াত শুনে। এ মা, একটু লক্ষ্য করে শুনো বন্ধু, তোরার মায়েরা, ঘরের ভিতরে কেমন করে রহমত আসে, কেমন করে ঘরে শান্তি আসে। আমার ঘরে দিনে একবারও কোরআন তেলাওয়াত হয় না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আগের যুগের মহিলারা দিনও একবার হলেও কোরআন তেলাওয়াত করত। ফজরের পরে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ঘরে আওয়াজ শোনা যায় না, কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ বের হয়। এজন্য রহমত নাই, ঘরে শান্তি নাই, বরকত নাই, ঘরে শান্তি নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, বাপ বেটায় মহব্বত নাই, ভাই ভাইয়ে মহব্বত নাই। এ যুবক, ছোট ছোট বাচ্চাগুলার সামনে নিয়ে মা যখন কোরআন পড়ে, এই সন্তান কোরআনের প্রতি তার মহব্বত জন্মে, অল্প দিনে হাফেজে কোরআন হয়। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান অল্প দিনে কম বয়সে হাফেজে কোরআন হয়। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত যত বেশি হবে, এই সন্তান দিনদার হবে, সন্তান হাফেজ হবে, আলেম। জাফর বলে, বিবি অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। তেলাওয়াত বন্ধ করলে জাফর তখন বলতেছে, বিবি গো, ও বিবি বিদায় দাও, আজকের যুদ্ধে তোমার স্বামী 2 নম্বর সেনাপতি। নবী ঘোষণা দিছেন। এমনি বিবি সাহেব বলতেছে, স্বামী গো, কোন যুদ্ধ? কয় 2 লক্ষ দুশ্মনের মোকাবেলায় আমরা মাত্র 4000। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন কথা শুনলে কোন বিবির কলিজায় পানি থাকে? 2 লক্ষের মোকাবেলায় মাত্র কয় হাজার? এটা তো হিসাবে আসে না, নজরেই পড়ে না। এরপরও নবীর যুগের মহিলাদের ঈমান কি পরিমাণ শক্ত ছিল। জাফরের বিবি বলতেছেন, স্বামী গো, শুনেছি আল্লাহর নবীর জবানে যুদ্ধে যাবার আগে মুনাজাত করলে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়। মুজাহিদ যখন জিহাদে যায়, মুজাহিদ যখন জিহাদে বের হয়, জিহাদে বের হওয়ার আগে যেই মুনাজাত করে, এটাই আল্লাহ কবুল করে নেয়। বিবি বলতেছে, স্বামী গো, মুনাজাত তুমি করবা না, মুনাজাত করব আমি, আর তুমি আমার সাথে হাত উঠাইয়া শুধু আমিন আমিন বলবা।
বিবি হাত উঠে দিছে, এক নাম্বার দোয়া, আল্লাহ আজকের ঐতিহাসিক যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করো। জাফর হাত উঠাইয়া তলোয়ার হাতে, এক হাতে তলোয়ার, দুই হাত উঠাইয়া কয় আমিন, বলতেই আল্লাহর দরবারে কবুল। বিবি সাহেব দুই নম্বর দোয়া করে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের সাহস তুমি বাড়ায় দিও। দুশ্মন 2 লক্ষ, মুসলমান মুজাহিদ মাত্র 4000, সাহস তারা এই যুদ্ধ করা সম্ভব না গো আল্লাহ, সাহস তুমি বাড়ায় দিও। জাফর বলেন আমিন। এইবার বিবি 3 নম্বর দোয়া করে। 3 নম্বর দোয়াটা শুনেন একটু। বিবি 3 নম্বর দোয়া করার সময় চোখ দিয়ে পানি ধরে আর কান্দে, আল্লাহ আমার 2টা অবুঝ সন্তান এখনো বড় হয় নাই, এখনো দুনিয়াদারি কিছু বুঝে নাই। আল্লাহ আমার 2টা অবুঝ নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকায়া আমার স্বামীরে তুমি গাজী বানায়া ফেরত দিও। যেই মাত্র এই দোয়া করছেন, জাফর মুনাজাত ছেড়ে দিছেন, আমিন বলেন নাই। আল্লাহু আকবার। আমিন কয় না, আমিন কয় না। তলোয়ারের বাট দিয়া বিবির হাতটা আস্তে করে নিচে নামায়া দিছেন আর বলতেছেন, বিবি গো তোমার 2টা দোয়া, আগের 2টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ আমার নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন, আমার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইয়া দিছেন। এতে করে বোঝা যায় এই যুদ্ধই আমার জীবনের শেষ যুদ্ধ, আমি জীবিত ফিরব না। বিবি গো এই দোয়াটা কবুল হবে না। সাথে সাথে বিবি মুনাজাত ছেড়ে দিছি। এইবার বিবিকে জড়ায়া চোখের পানিটা মুইসা জাফর কই, বিবি কেঁদো না, হাসি মুখে বিদায় দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, কেন আমি কথাগুলা বলতেছি, কেন নবীর সাহাবীদের ঘটনা বলতেছি। আমি কোথায় আর তারা ছিল কোথায়? আজকে আমার দ্বারা ইসলামের এত ক্ষতি, ইসলামের ধারও আমি ধারি না, ইসলামের বিধানগুলি আমি মানি না, না মানার দ্বারাই ইসলাম ক্ষতি হইতেছে কি না, জুড়ে কর। তো কি উসমানী দামাত বারকাতুহুম তিনি তার সফরনামায় লিখছেন, ফিলিস্তিন যাওয়ার সময় পুপদের সাথে দেখা হয়েছে। ইহুদি পুপ, ওরা বলছিল বাড়ি কোথায়? কয় পাকিস্তান। কই আইছো? কয় ঘুরতে আইছি। তখনই বলছে তোমাদের এলাকার জুম্মার নামাজে মুসলমান কেমন হয়? ইনি কইছে মসজিদ ভরে যায়। কয় ভালো কথা বুঝলাম, ফজরের নামাজে মুসল্লি কেমন হয়? তিনি কয় 1 কাতার 2 কাতার হয়। তখনই ওরা হাসাহাসি শুরু করছে। তিনি বলছেন হাসো কেন? কয় আমরা আমাদের কিতাবে পাইছি যেদিন মুসলমানের ফজরের জামাত জুম্মার জামাতের সমান হবে, ওই দিন আমরা পরাজিত হব, মুসলমান জয়ী হবে। এ যুবক একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে বুঝাও। কি জবাব দেব আমরা নবীর সাহাবীদের সামনে হাসরের মাঠে? আল্লাহ যেদিন কইব একটু দাঁড়ায় মুখটা দেখা আমার জাফরের সামনে, দেখা আমার জাফরের 2টা অবুঝ বাচ্চার সামনে মুখ দেখা। ভাইরা বন্ধুরা, জাফর 2টা বাচ্চারে আদর করেন, চুকির পানিটা মুছেন, বাচ্চাগুলি কান্দে আর কয় আব্বু বুঝি না, কই যাও? কই যুদ্ধে যাই আব্বু, যুদ্ধে যাই আব্বা। তখনই বাচ্চাগুলি কয় আব্বু সামনে ঈদের সিজন, সামনে ঈদ, আমাদের বন্ধুদের আব্বা ঈদের জামা কাপড় কিনে আনছে, তুমি কি আমাদের জামা কাপড় কিনে দিবা না? জাফর বাচ্চাগুলির চোখের পানি মুছে আর কয় বাবা জান্নাতে আল্লাহ জান্নাতি জামা পরাইব। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, তিনিও রওনা দিয়েছেন বিবির কাছ থেকে বিদায় নিবেন। কে তিনি? কই মাত্র বিয়ে করেছেন, এখনো বউয়ের চেহারা দেখেন নাই। বিয়ের অনুষ্ঠানে খবর আসলো নবী তোমাকে মসজিদে নববীতে ডাকছে। মাত্র আকদ শেষ হইছে, বিয়া হয়ে গেছে। তিনি ঢুকবেন বাসর ঘরে, বিবিকে দেখবেন, বিবিও স্বামীকে দেখবে। ওই অবস্থায় খবর মদিনার মসজিদ থেকে রহমতের নবী তোমাকে ডাকছে। দেরি নাই,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই কথা বলে না, একটু বিবিটারে দেখা যায়, নতুন বউটারে দেখা যায়। আমার নবী ডাক দিছে, সাথে সাথে মদিনার মসজিদে হাজির। আইসেই দেখে নবী বলতেছেন, নবী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ আজকের জিহাদে তুমি 3 নম্বর সেনাপতি। আল্লাহু আকবার, জোরে বলুন। তারপর ওইখানেই শেষ না, নবী কয় তোমার পরে 4র্থ সেনাপতি আরেকজন আছে। এতে আব্দুল্লাহ তখনই বুঝে গেছেন এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ। আর বিবির চেহারা দেখা হয় নাই। নবী বলতেছেন, আব্দুল্লাহ যাও বিদায় নিয়ে আসো, বিদায়। আব্দুল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বিবির কাছ থেকে বিদায় আনতে যাবেন। দরজায় ঢোকেন না, সাথী সঙ্গীরাও সাথে আছে। ঘোড়া কয়েকটা যাইয়া দরজার সামনে হাজির। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বিবি গো বিবি, তোমার হক আদায় করতে পারি নাই। বিবি বিদায় দাও, বিদায় দাও। আজকের যুদ্ধে তোমার স্বামী 3 নম্বর সেনাপতি। আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী বলছেন। বিবি গো বিদায় দাও, হয়তো এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। আন্দরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে কই, স্বামী গো একটা বারের জন্য তুমি আন্দরের ভিতরে ঢুকো, একটা নজর শুধু তোমার মায়াবী চেহারাটা দেখব, যেন কিয়ামতের ময়দানে তোমাকে দেখলে আমি স্বামী হিসাবে চিনতে পারি। আমার স্বামীর যেন আমি চিনতে পারি, শুধু চেহারাটা দেখব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না গো বিবি, না না, চেহারা দেখানো যাবে না। আমিও শুনেছি তুমি মক্কার বড় সুন্দরী নারী, তুমি আরবের বড় সুন্দরী নারী, তোমার মায়াবী চেহারা। আমি যদি তোমাকে দেখি, তোমার মায়াবী চেহারা হয়তো যুদ্ধের ময়দানে আমার ভেসে উঠতে পারে, মনে পড়ে যেতে পারে, তখন যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। বিবি তুমি যত সুন্দরী হও না কেন, তোমার চেয়ে আমি আমার আল্লাহ রসুলকে 1000 গুণ বেশি ভালোবাসি। তোমার চেয়ে আমি আমার রাসূলকে 1000 গুণ বেশি ভালোবাসি। বিবি গো, না চেহারা দেখানো যাবে না, আমিও তোমার চেহারাটা দেখব না। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায়া দিবে। একটু আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিয়ে চলে গেলেন। এই যুবক এইদিকে আমার ভাইরা, নবী বলতেছেন আমি যাব না, আমি মদিনার মসজিদে অবস্থান করব আর আমার দুর্বল সাহাবীদেরকে নিয়ে দোয়া করব। যদিও আমি মদিনার মসজিদে, সাহাবীরা শোনো, তোমরা জিহাদে যাইতেছো, দেহটা আমার মদিনায় কিন্তু মনটা তোমাদের সাথে। আল্লাহ নবী কয় মসজিদে নববীতে বইয়া বইয়া আমি তোমাদের যুদ্ধের চিত্রগুলা দেখব। জিব্রাইলে আমিন মুতার যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো নবীর চোখের সামনে তুলে ধরছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজির সামনে দুর্বল আহত সাহাবীরা বসা, বয়স্ক সাহাবীরা বসা। আল্লাহ নবী যুদ্ধ দেখেন, সাহাবীরা দেখেন না। আল্লাহ নবীরে দেখাইতেছেন।
নবীজি বলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রথম সেনাপতি আমার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা ইসলামের পতাকা নিয়ে আমার যায়েদ সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার জোরে বলে। নবী বলতেছেন আমার যায়েদ সামনের দিকে আগাইতেছে, যুদ্ধ করতেছে, দুশমন কচুকাটা করতেছে। এরপরে নবী হঠাৎ করে বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মুহূর্তে আমার যায়েদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী বলেন পতাকা যায়েদ মাটিতে পড়তে দেয় নাই। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব দৌড় দিয়া ইসলামের পতাকা ধরে ফেলছেন, পতাকা মাটিতে পড়তে দেন না। নবী বলেন আমার জাফর পতাকা নিয়ে সামনের দিকে আগাইতেছে, যুদ্ধ। আল্লাহ নবী বলে বীর বিক্রমে যুদ্ধ করছে আমার জাফর, সামনের দিকে আগাইতেছে, দুশমন কচুকাটা করতেছে। ওই অবস্থায় নবী বলেন সাহাবীরা রে, এই মুহূর্তে আমার জাফরের পিছন থেকে একটা দুশমন তার ডান হাত কেটে ফেলছে। কিন্তু জাফর ডান হাত থেকে সাথে সাথে ইসলামের পতাকা বাম হাত দিয়ে ধরে ফেলছেন। নবী বলে আমার জাফরের দ্বিতীয় বাম হাতটাও দুশমনরা কেটে ফেলছে, কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছে। নবী বলেন আমার জাফরের দেহটা দুই টুকরা করে ফেলছে, মাটিতে পড়ে গেছে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় না, কামড় দিয়া পতাকা উঁচু কইরা ধরে রাখছে। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী বলেন আমি জাফরের দুইটা বাচ্চার কথা মনে করে কাঁদতেছি, আমি জাফরের অবুঝ দুইটা বাচ্চারে কি কইরা বুঝ দিব, কি কইরা তাদের অবুঝ দুইটা বাচ্চারে বুঝ দিব। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছি। জিব্রাইলে আমিন আইসা কয় নবী গো আপনি কাঁদবেন না, আপনার যেই জাফরের হাত দুইটা কেটে গেল আল্লাহ পাক সুসংবাদ জানায় দিছে, এই জাফরকে আল্লাহ পাক জান্নাতে দুইটা পাখা লাগায়া দিবে। এই দুইটা পাখা নিয়ে আপনার জাফর জান্নাতের যেখানে খুশি ওখানে উড়ে বেড়াবে। এরপর থেকে হযরত জাফর ইবনে আবি তালিবের উপাধি হয়ে গেল জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহু আকবার জোরে বলেন। নবী উপাধি দিয়া দিলেন জাফরে তৈয়ার। তৈয়ার শব্দের অর্থ উড়ন্ত জাফর। আমার জাফর জান্নাতে উড়ে উড়ে বেড়াবে। নবী বলেন আমার আব্দুল্লাহ দৌড়ে আসছে পতাকা হাতে নেওয়ার জন্য। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। জাফরের হাত থেকে পতাকা নেওয়ার জন্য তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসলেন। আয়েশা তিনি পতাকা টানতেছেন, কিন্তু জাফর তিনি পতাকা ছাড়েন না। কামড় দিয়ে যে ধরছেন পতাকা ছাড়েন না। আব্দুল্লাহ পতাকা টানে, জাফর ছাড়ে না। এইবার আব্দুল্লাহ আওয়াজ দিয়ে কয় জাফর পতাকাটা ছেড়ে দাও ভাই, পতাকাটা ছাড়ো, ইসলামের পতাকা ছাড়ো। আমি আর কেউ না, আমি হলাম নবীর ঘোষণা অনুযায়ী 3 নম্বর সেনাপতি, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যেই মাত্র এই কথাটা বলছেন তখনই কামড় ছেড়ে দিছে। নিজে জান দিব, জীবন দিব, তবু ইসলামকে মাটিতে পড়তে দিব না। ঠিক কিনা জোরে বলেন। বিবি বাচ্চা সব ছেড়ে দিব, কোরবানি হয়ে যাবে, তবু ইসলামকে মাটিতে পড়তে দেয়া যাবে না। এই ছিল সাহাবীদের উদ্দেশ্য। কারণ তারা ভালো করে জানতেন এই জীবনের মায়া করে লাভ নাই, কারণ এই জীবন আর মাল আমার আল্লাহর কাছে বিক্রি। ঠিক কিনা? মালিক যখন চায় তখন তার মাল তারে দিয়ে দিতে হবে, যখন চায় তখন তার মাল তারে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতেছেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বলে আমার আব্দুল্লাহ শহীদ। এইবার মুসলমান মুজাহিদরা তারা পরামর্শ করে 4র্থ সেনাপতি তারা বানাইছি। নবীজির মুখে তখন মুচকি হাসি। আল্লাহর নবী একটু আনন্দিত। নবী বলে সাহাবীরা শোনো, এখন যারা সেনাপতি বানানো হয়েছে তার উপাধি হলো সাইফুল্লাহ। সে আল্লাহর তলোয়ার, এই যুদ্ধে সে বিজয়ী হবে। আল্লাহ তার হাতে মুসলমানদেরকে বিজয় দিবে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার জোরে কর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার জীবনে কোনো যুদ্ধে পরাজয়ের কোনো ইতিহাস নাই। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হলেন তখন যুদ্ধ শুরু করছেন, এমন যুদ্ধ শুরু করছেন, এমন কচুকাটা শুরু করছেন। মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এক একটা ঘুরানি দেই, শত শত দুশমনের কল্লা মাটিতে পড়ে। এত শক্তি, এত শক্তি, এত শক্তি আল্লাহ তারে দান করলেন। ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহ পাক বিজয় দান করলেন। মুতার যুদ্ধের ঐতিহাসিক বিজয় মুসলমানদের হাতে আসলো। এই যুবক, এজন্য বলি সাহাবায়ে কেরামের ইতিহাস পড়াই কেন জানোনি? ঈমান তাজা করার জন্য, ঠিক কি না? আরো জোরে বলে, ঈমান তাজা করার জন্য, ঠিক কি না? এজন্য বলি জীবন আর মাল, জান আর মাল কার?